কার্লো আনচেলত্তির ঘোষণা অনুযায়ী স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমার জুনিয়র মাঠে নামছেন, তার মানে ফাইনালি নেইমার ইজ ব্যাক। তবে এখানে একটা প্রশ্ন আছে, নেইমার জুনিয়র মাঠে নামার পর কিছু কিছু ঘটনা ঘটবে। ভক্ত হিসেবে খুব সচেতনভাবে এই বিষয়টা আপনাকে হ্যান্ডেল করতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি না বোঝেন তাহলে ভেজাল লাগতে পারে। কেন এই কথাগুলো বললাম জানেন? নেইমার জুনিয়র জাতীয় দলে ফেরার পর তার কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স যদি পাওয়া না যায়, এখন আপনি বলবেন ভাই নেইমারের কাছ থেকেও যদি পাওয়া না যায় এই প্রশ্নটাকে করা যায়? অবশ্যই যায়। ইনজুরি থেকে ফিরে এসছেন, এসেই আপনাকে গোল করবে, এসেই আপনাকে হ্যাটট্রিক করে দেবে, এসেই দলকে জিতায় দিবে, এই ধরনের এক্সপেকটেশন থেকে একটু দয়া করে নিজেকে সরিয়ে রেখে বাস্তবতার উপরে দয়া করে নিজেকে একটু রাখুন এবং যে বিষয়গুলো বলছি একটু ভালো করে নোট ডাউন করে রাখুন। নেইমার জুনিয়র ইনজুরি থেকে ফিরে এসে যে এই বিষয়গুলো আপনাকে করে দেবেই এর যেমন নিশ্চয়তা নেই, একই সাথে তিনি যেগুলো করতে পারেন না এই কথাটা কিন্তু মোটেও বলছি না। নেইমার জুনিয়র যোগ্য একজন মানুষ। প্রশ্নটা কোন জায়গায় জানেন? প্রশ্নটা হলো নেইমার জুনিয়র কোনো রকম যদি এই যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যদি খেলে, সেই জায়গায় প্রত্যাশিত পারফরমেন্স যদি চোখে না পড়ে, তাহলে এক শ্রেণীর দরদি পয়দা হবে। সেই দরদিদের কাজ হবে কি জানেন? এই দরদিরা ক্রিস্টিয়ানো রোনালদোকে অলরেডি ধুয়ে দিচ্ছে। কেন ধুয়ে দিচ্ছে? যে ক্রিস্টিয়ানো রোনালদো কিছুই করতে পারতেছে না, সে হয়ে গেছে পর্তুগালের জন্য বোঝা, সে পর্তুগালকে ডুবিয়ে ছেড়ে দেবে। কিছু এক শ্রেণীর মানুষ এরকম তৈরি হয়ে যাবে যাদের কাজই হবে এই মুহূর্তে নেইমারের উপরে আঙুল তোলা, নেইমারকে প্রশ্নবিদ্ধ করা এবং নেইমার জুনিয়রের পারফরমেন্সকে ঘিরে মোটামুটি ব্রাজিলের বাজে পারফরমেন্স যদি হয় তাহলে দায়টা নেইমারের উপরে চাপায় দেওয়া। ভক্ত হিসেবে আপনাকে এই জায়গাটা একটু ভালো করে সচেতনতার সাথে ডিল করতে হবে। নাম্বার 1, কেন এই জিনিসটা আসলে আমি এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরছি? যদি এই ধরনের কোনো কিছু ঘটে তাহলে ব্যক্তি হিসেবে আপনি অনেকটা ডিসঅ্যাপয়েন্ট হবেন, আপনি আপনার দলের উপর থেকে অনেকটা মন খারাপ করে দূরে সরে থাকবেন, কিন্তু আমি চাই না আপনি এটা করেন। আমার পক্ষ থেকে আপনার কাছে যে অনুরোধটা থাকবে সেটা হলো পরিস্থিতিটা বোঝা। ব্রাজিল জাতীয় দলের এই মুহূর্তে অবস্থাটা কি? স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাচ আমরা এই মুহূর্তে ফাইনাল জিতবো এই ধরনের চিন্তা না, স্টেপ বাই স্টেপ। এরপরে কোন ম্যাচ? আমাদের স্কটল্যান্ডের ম্যাচ, এই ম্যাচটা জিততে হবে। তারপরে কোনটা? রাউন্ড অফ 32 এর যে ম্যাচটা হবে সেইটা, ফাইনাল না। এইভাবে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগোতে হবে। নেইমার জুনিয়রকে যখন যতটুকু প্রয়োজন ততটুকুই খেলানো হবে। অতিরিক্ত দরদিরা কি প্রত্যাশা করবে জানেন? যে কার্লো আনচেলত্তি কেন নেইমারকে শুরু থেকে খেলাইলো না, তার কাপড় চোপড় একবারে পুরা উদ্ধার করা শুরু করে দেওয়া হবে। এবং এই অতি দরদিরা কখনো এটা চিন্তা করবে না যে মাত্রই লোকটা ইনজুরি থেকে ফিরে আসলো, তাকে রয়ে শয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে তারপরে তাকে নামাইতে হবে। হতে পারে সেটা প্রথম 45 মিনিট, হতে পারে 60 মিনিটের পরে যে 60 থেকে 90 মিনিট, এরকম একটা স্কেজুয়াল মেনটেন করে নেইমার জুনিয়রকে খেলানো হবে। কিন্তু নেইমারের কাছ থেকে যদি নেইমার সুলভ পারফরমেন্স না পাওয়া যায়, তখন যদি কেউ প্রশ্ন তোলে, দয়া করে এই পরিস্থিতি